বিশ্ব অর্থনীতিতে সংকট যেন পিছু ছাড়ছেই না। ভূ রাজনৈতিক অস্থিরতার পাশাপাশি জলবায়ু পরিবর্তনজনিত সমস্যায় বিশ্ব অর্থনীতি দীর্ঘস্থায়ী ক্ষতির সম্মুখীন হতে পারে। গবেষকদের দাবি, তাপমাত্রা বৃদ্ধির কারণে আগামী 25 বছরে বিশ্ব অর্থনীতির আয় কমবে প্রায় 19%, যা বিশ্বের জিডিপির 17% কমার সমান। বিস্তারিত তানহা জুলিয়ার প্রতিবেদনে। ভূরাজনৈতিক অস্থিরতায় সারা বিশ্বের অর্থনীতি এখন প্রায় শঙ্কার মুখে। তবে এসব ছাপিয়ে বৈশ্বিক অর্থনীতির সামনে সবচেয়ে বড় বাধা হিসেবে দাঁড়িয়েছে জলবায়ু পরিবর্তন। গত কয়েক বছরে তাপমাত্রা, বন্যা ও দাবানলের মতো প্রাকৃতিক বিপর্যয়ের রেকর্ড তৈরি হয়েছে, যার প্রভাব পড়েছে সারা বিশ্বের অর্থনীতিতে। এরই মধ্যে জলবায়ু পরিবর্তনের কারণে 2050 সাল পর্যন্ত প্রত্যেক বছর বিশ্ব অর্থনীতিকে $38 লক্ষ কোটি মাশুল গুনতে হবে বলে হিসেব করেছে জার্মানির পোটসডাম ইনস্টিটিউট ফর ক্লাইমেট রিসার্চের গবেষকরা। তারা বলছেন, মূলত তাপমাত্রা বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। বৃদ্ধির কারণে আগামী 25 বছরে বিশ্ব অর্থনীতির আয় কমবে 19%, যা বিশ্বের জিডিপির 17% কমে যাওয়ার সমান। এই উষ্ণায়নের জন্য যে সমস্ত দেশ কম দায়ী, তারাই ক্ষতিগ্রস্ত হবে সবচেয়ে বেশি, কারণ এই সমস্যা মোকাবেলার ক্ষমতা তাদের সবচেয়ে কম। আগামী আড়াই দশকে দক্ষিণ এশিয়া এবং আফ্রিকার দেশগুলি সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়বে। তাদের আয় কমবে 22%-এর কাছাকাছি। জলবায়ু পরিবর্তন সহ বিভিন্ন কারণে ক্ষতির হাত থেকে রেহাই পাবে না আমেরিকা, জার্মানি, ফ্রান্স সহ উন্নত দেশগুলো। অতিরিক্ত কার্বন নিঃসরণের জেরে ইতোমধ্যে বিশ্ব অর্থনীতির যে ক্ষতি হয়েছে, জলবায়ু পরিবর্তনের জেরে আগামী দিনে ক্ষতি হবে তার প্রায় 6 গুণ বেশি। গবেষণায় আরও বলা হয়েছে, জলবায়ু পরিবর্তনজনিত অর্থনৈতিক ক্ষতির আকার ভিন্ন ভিন্ন হবে। চরম আবহাওয়ায় সৃষ্ট সম্পদের ক্ষতি কাটিয়ে ওঠাও ব্যয়বহুল হয়ে যাবে। এছাড়া গ্লোবাল ওয়ার্মিং সরাসরি কৃষিকাজ, প্রাকৃতিক উৎপাদন ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করবে। তবে এই মুহূর্তে কিছু জরুরি পদক্ষেপ নেওয়া গেলে অর্থনৈতিক বিপর্যয়ের দীর্ঘস্থায়ী ক্ষতি কিছুটা কমিয়ে আনা সম্ভব বলে মনে করছেন তারা। তানহা জুলিয়া, 71।